আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ঢাকা কলেজের একাদশ মানবিক বিভাগের আমার সুপ্রিয় ছাত্ররা, তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে সুস্বাগতম। আমরা প্রায় দীর্ঘ 15 দিন পরে আবার অনলাইন ক্লাস আজকে থেকে শুরু করেছি আমি। তো এর ধারাবাহিকতা ইনশাল্লাহ চলমান থাকবে। আশা করি তোমরা সকলে তোমাদের যে ক্লাস টেস্টগুলো হচ্ছে অনলাইনে, তোমরা ক্লাস টেস্টগুলো পরীক্ষা অ্যাটেন্ড করছো, আর যারা অ্যাটেন্ড করছে না তাদেরকে তোমরা এই মেসেজটা দিয়ে দিবে যাতে বাকি পরীক্ষাগুলোতে তারা অ্যাটেন্ড করে। তো আজকে আমার যে আলোচনার বিষয়বস্তু তোমরা ইতিমধ্যে হয়তো স্ক্রিনে দেখতে পেয়েছো। আজকে তোমাদের সামনে আমি যে বিষয় বা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা ও ইসলামী অর্থব্যবস্থার মধ্যে একটা তুলনামূলক আলোচনা। পুঁজিবাদী অর্থব্যবস্থা বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, এটা মূলত মনুষ্য তৈরি বা মানুষ নিজেদের স্বার্থে নিজেদের প্রয়োজনে এই অর্থব্যবস্থাটা তারা তৈরি করেছে। এই অর্থব্যবস্থার যত নিয়মকানুন, আইন, এই সব কিছুরই প্রণেতা হচ্ছে এই পৃথিবীর মানুষ। তো আমরা আজকে এই পুঁজিবাদী আর ইসলামী অর্থব্যবস্থার মধ্যে যে একটা পার্থক্য রয়েছে সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পুঁজিবাদী ও ইসলামী অর্থব্যবস্থার মধ্যে আদর্শিক যেমন পার্থক্য রয়েছে, নৈতিক ও কার্যকরী দিক সহ সকল দিক থেকেই এই দুটো অর্থব্যবস্থা সম্পূর্ণরূপে ভিন্ন, একে অপরের বিপরীত। আমরা যদি এই দুটো অর্থব্যবস্থার উৎসগত নিয়ে একটু আলোচনা করি যে এই অর্থব্যবস্থাটার উৎস কোথায়, কোন অর্থব্যবস্থাটার উৎস থেকে হয়েছে। প্রথমে আমরা যাই যে পুঁজিবাদী অর্থব্যবস্থা, যেটা এই পুঁজিবাদী অর্থব্যবস্থাটা হচ্ছে বিভিন্ন মানুষ তাদের চিন্তা শক্তি থেকে এই পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থাটা তারা রচনা করেছে। এখানে তারা তাদের প্রয়োজনে তাদের স্বার্থে নিয়মকানুন তৈরি করে এই অর্থব্যবস্থাটা পরিচালনা করছে, যুগ যুগ ধরে পরিচালিত হয়ে আসছে এবং অদ্যাবধি এই মানুষেরই চিন্তা চেতনার ফসল থেকে এই ধনতান্ত্রিক তথা পুঁজিবাদী অর্থব্যবস্থাটা পরিচালিত হয় এবং এই মানুষের চিন্তা থেকেই এই পুঁজিবাদী অর্থব্যবস্থার উৎস রচিত হয়েছে। পক্ষান্তরে আমরা যদি ইসলামী অর্থব্যবস্থার কথা বলি তাহলে আমরা দেখতে পাই যে ইসলামী অর্থব্যবস্থাটার উৎসগত যে বিষয়গুলো সেগুলো হচ্ছে, আমরা জানি কোরআন, হাদিস এবং ইজমা ও কিয়াস। ইসলামী অর্থব্যবস্থার এই উৎস হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলেছেন যে সৃষ্টি যার, আইন চলবে তার। অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি, যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন, মানুষ এগুলোকে যখন তার প্রয়োজনে বা তার স্বার্থে ব্যবহার করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত কোরআন, হাদিস তথা ইজমা কিয়াসের ভিত্তিতে এগুলোকে পরিচালিত করতে হবে। এখানে কোনো মানুষের বা মনুষ্য তৈরি কোনো বিধিবিধান দ্বারা পরিচালনা করার কোনো সুযোগ নেই, যেহেতু কোরআন, হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোর দিক নির্দেশনা দিয়ে রেখেছেন। আরেকটি আমরা পার্থক্য যদি দেখি সেটা হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। সেখানে আমরা দেখি যে পুঁজিবাদী যে অর্থব্যবস্থাটা, সেই পুঁজিবাদী অর্থব্যবস্থায় সকল প্রকার নীতি নির্ধারণ তথা সিদ্ধান্ত গ্রহণ এই সবগুলোই নিয়ে থাকে মানুষ, বা মানুষই এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। পক্ষান্তরে আমরা যদি ইসলামী অর্থব্যবস্থার দিকে তাকাই
তাহলে আমরা দেখি যে এখানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন বা রেখে গেছেন, সেই অনুযায়ী এই ইসলামী অর্থ ব্যবস্থার যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ এখানে কোনো মানুষের নিজস্ব চিন্তা চেতনার শক্তি দ্বারা কোনো কিছু বা কোনো নীতি নির্ধারণ বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় না। এরপরে আমরা যদি আরেকটি পার্থক্যের দিকে তাকাই, সেটা হচ্ছে যে প্রকৃতিগত পার্থক্য। যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় আমরা দেখতে পাই যে ব্যক্তির যে ইচ্ছা বা ব্যক্তির ইচ্ছা শক্তি সেটার সর্বোচ্চ সীমা পর্যন্ত প্রসারিত হয়। অর্থাৎ ব্যক্তির ইচ্ছাটাকেই সেখানে সর্বোচ্চ মূল্যায়ন করা হয়, কিংবা ব্যক্তির ইচ্ছা শক্তিটাকেই প্রাধান্য দেওয়া হয়। পক্ষান্তরে ইসলামী অর্থ ব্যবস্থায় আমরা দেখতে পাই সকল প্রকার কার্যকলাপ ইসলামী যে শরিয়া আছে, ইসলামী শরিয়ার মধ্যেই সেটা সীমাবদ্ধ। অর্থাৎ শরিয়া বা শরীয়তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ কোরআন হাদিসে যেটার ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে সেটাই মানতে হবে, এর বাইরে কোনো নতুন আইন প্রণয়ন করার কোনো সুযোগ নেই। এরপরে আমরা এই প্রকৃতিগত ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যেটা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সূরা বাকারার 190 নম্বর আয়াতে আল্লাহ এই কথাগুলো বলেছেন। এখানে সীমা লঙ্ঘন মানে হচ্ছে যে কোরআন হাদিসকে কি করা, না মানা বা অস্বীকার করা বা অ্যাভয়েড করা, কিংবা শরীয়তের যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার বাইরে যে নতুন কোনো আইন তৈরি করা, নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা। এরপরে আমরা মালিকানাগত দিক থেকেও একটা পার্থক্য দেখতে পাই। পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় আমরা যেটা দেখতে পাই যে সকল প্রকার সম্পদের মালিক হচ্ছে সেখানে কে? মানুষ। অর্থাৎ মানুষই হচ্ছে সকল সম্পদের মালিক। আর ইসলামী অর্থ ব্যবস্থায় আমরা যেটা দেখতে পাই সম্পদের যে নিরঙ্কুশ মালিকানা সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সম্পদের নিরঙ্কুশ মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। মানুষ শুধুমাত্র ওই সম্পদ, যে সম্পদটা সে পেয়েছে বা যে সম্পদটা সে ভোগ করছে বা তার দখলে আছে, সেই সম্পদের সে পাহারাদার মাত্র। মানুষ সেই সম্পদের পাহারাদার মাত্র। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আসমান ও জমিনে যা কিছু আছে সবই মহান আল্লাহর। আল্লাহ নিজেই বলছেন সূরা বাকারার 284 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আসমান জমিনে যা কিছু আছে সবই মহান আল্লাহর। তাহলে এই পৃথিবীতে যত কিছু দৃশ্যমান কোনো কিছু, ইভেন আমি মানুষ, এই সব কিছুর মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব কিছুর সৃষ্টি তিনি করেছেন। এখানে কোনো সম্পদের মালিক মানুষ হতে পারে না। মানুষ কিছু সাময়িক সময়ের জন্য সেই সম্পদের ভোগদার বা পাহারাদার মাত্র। এরপরেও সে যে এই সম্পদটা ভোগ করছে বা পাহারা দিয়ে রাখছে, কতটুকু সে শরীয়তের সীমাবদ্ধতার মধ্যে থেকে সে ভোগ করেছে কিংবা এটা পাহারা দিয়ে রেখেছে, সেটারও জবাবদিহিতা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে করতে হবে। এরপরে আসি আমরা যে ব্যক্তি মালিকানার ব্যাপারে যেটা বলছে যে সম্পদের পুঁজিবাদী অর্থ ব্যবস্থার ক্ষেত্রে যে সম্পদের ব্যক্তি মালিকানার অবাধ সুবিধা রয়েছে। পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় একজন ব্যক্তির অনেক সম্পদের মালিক হওয়ার কি আছে, সুবিধা রয়েছে। সে অঢেল সম্পদের অধিকারী হওয়ার একটা সুযোগ তারা তৈরি করে নিয়েছে। পক্ষান্তরে ইসলামী অর্থ ব্যবস্থায় এ ধরনের একচ্ছত্র সম্পদের মালিক হওয়ার কোনো সুযোগ নেই। বরং যারা এভাবে যেভাবেই সম্পদ উপার্জন করুক না কেন, সে কঠোর পরিশ্রম করে যেভাবেই করুক না কেন, তার সম্পদের একটা নির্দিষ্ট অংশ সেটার মালিক কিন্তু যদিও সে উপার্জন করেছে সে নিজে নয়। অর্থাৎ যতটুকু সম্পদ সে উপার্জন করেছে বা অর্জন করেছে সেই সম্পদের 2.5% হারে যে সম্পদটা হয় সেটা তার না, সেটা হচ্ছে অন্যের হক। এই অন্যের হকটা তাকে কি করতে হবে?
আদায় করে দিতে হবে। এটা হচ্ছে জাকাত। যে সম্পদটা আমি উপার্জন করলাম এক বছরে, সেই সম্পদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2.5% আমার মালিকানা রাখেননি, এই 2.5%-এর মালিকানা দিয়ে দিয়েছেন গরিব নিঃস্ব দুস্থদের জন্য। তারা হচ্ছে এটার মালিক, তারা এটার হকদার। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর তাদের সম্পদে রয়েছে ভিক্ষুক ও বঞ্চিতদের অধিকার। সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলছেন যে তাদের, অর্থাৎ এখানে যারা সম্পদ উপার্জন করছে, অর্থাৎ ধনী শ্রেণী, যাদের অঢেল সম্পদ আছে, যাদের উপর জাকাত ফরজ হয়েছে, তাদের ওই 2.5% হারে যে সম্পদটা, উদ্বৃত্ত সম্পদটা, সেই সম্পদটা তাকে কি করতে হবে? জাকাত হিসাবে যারা নিঃস্ব দুস্থ গরিব ফকির মিসকিন তাদেরকে দিয়ে দিতে হবে। এরপরে আমরা এই দুটো অর্থ ব্যবস্থার মধ্যে আরেকটা যে পার্থক্য দেখতে পাই, যে সেটা হচ্ছে সুদের একটা একচ্ছত্র আধিপত্য আমরা দেখতে পাই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার ক্ষেত্রে। যে সকল কর্মকাণ্ডই এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় সুদ নির্ভর। যা কিছু হয় এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় সব কিছুই সুদ নির্ভর। পক্ষান্তরে ইসলামী অর্থ ব্যবস্থায় সকল প্রকার সুদকে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ এই কথাগুলো বলেছেন। এরপরে যদি আমরা হালাল হারামের দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে পুঁজিবাদী যে অর্থ ব্যবস্থাটা, সেই অর্থ ব্যবস্থাটায় ব্যক্তি নির্ভরতা একটু বেশি। আর এই ব্যক্তি নির্ভরতা হওয়ার কারণে সেখানে হালাল হারামের কোনো বিচার আচার নেই। অর্থাৎ সেখানে হালাল হারামকে বিবেচনায় আনা হয় না বা বিবেচ্য বিষয় হিসেবে ধরা হয় না। পক্ষান্তরে ইসলামী অর্থ ব্যবস্থায় সকল প্রকার হারাম উপার্জনকে বর্জনের কথা ঘোষণা দেওয়া হয়েছে, যে সকল প্রকার হারামকে কি করতে হবে? বর্জন করতে হবে, পরিত্যাগ করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুদের ব্যাপারে বলছেন যে আমরা আগে এই আয়াতটি আগেও শুনেছি যে আল্লাহ ব্যবসাকে কি করেছেন? হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তাহলে আমাদের মানুষ হিসাবে অ্যাজ এ মুসলমান আমাদের যে দায়িত্ব বা কর্তব্য সেটা হচ্ছে সুদ থেকে নিজেকে দূরে রাখা। এরপরে যদি আমরা বলি যে দরিদ্র শ্রেণীর অধিকার, পুঁজিবাদী অর্থ ব্যবস্থার ক্ষেত্রে যেহেতু মানুষ একচ্ছত্র সম্পদের মালিক, সেই কারণে তার সম্পদের মধ্যে এই দরিদ্র শ্রেণীর কোনো অধিকারই থাকে না। পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় সুনির্দিষ্টভাবে দারিদ্র শ্রেণীর সেখানে কোনো অধিকার রাখা হয়নি। পক্ষান্তরে আমরা যদি ইসলামী অর্থ ব্যবস্থার দিকে তাকাই, সেখানে সকল প্রকার শ্রেণীর, সকল শ্রেণীর মানুষের একটা অধিকার রয়েছে। কাউকে এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় দেখা যায় যে ব্যক্তি যদি ইচ্ছা করে তাহলে কাউকে হয়তো সে কিছু দিতে পারে, আবার ব্যক্তি যদি ইচ্ছা না করে সে কাউকে কিছু দিল না। কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থায় হচ্ছে সম্পদের একটা নির্দিষ্ট অংশ দিতেই হবে, এটা হচ্ছে ফরজ। তো সেক্ষেত্রে এই দরিদ্র শ্রেণীর যে মানুষগুলো তারা একটু আর্থিক সচ্ছলতা লাভ করে বা তারাও দারিদ্রতার দূরীকরণে বা দারিদ্রতা তাদেরও লাঘব হয়। এরপরে আমরা আরেকটি যে পার্থক্য আমরা দেখতে পাই যে সম্পদ আত্মসাৎ করা, সেটা হচ্ছে যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় যেটা দেখা যায় যে সম্পদ একে অন্যের সম্পদ আত্মসাৎ করছে, ভোগ দখল করছে। কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থায় এভাবে সম্পদ আত্মসাতের বা ভোগ দখলের কোনো সুযোগ রাখা হয়নি, এটাকে হারাম করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বলছে যে তোমরা অন্যায়ভাবে তোমাদের অন্য কারো সম্পদ ভক্ষণ করো না। সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা অন্যায়ভাবে তোমাদের অন্য কারো সম্পদ ভক্ষণ করো না। এখানে আত্মীয় স্বজন কিংবা ইয়াতিম, নিজের রক্তের সম্পর্কের যারা আছে তাদের সম্পদটাকে অন্যায়ভাবে আমরা যাতে দখল না করি, ভোগ না করি, মেরে না খাই, এ কথাগুলোই এখানে বোঝানো হয়েছে। তো আল্লাহর ভয়ে ভীত থেকে হলেও আমরা যারা মুসলিম, আমরা এই যারা ইসলামী অর্থ ব্যবস্থার আলোকে নিজেদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি, আমরা কাল কিয়ামতের হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে আমরা এই ধরনের কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখি।
এরপরে আমরা আরেকটি যেটা দেখি যে আখিরাতে আল্লাহর সন্তুষ্টি। পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় যেটা আমরা দেখতে পাই যে সেখানে অর্থনৈতিক যত কর্মকাণ্ড সেগুলো পরিচালিত হয় মূলত দুনিয়া কেন্দ্রিক, অর্থাৎ মানুষ দুনিয়ায় কিভাবে ভোগ দখল করবে, দুনিয়ায় কিভাবে অঢেল সম্পদের মালিক হবে, কত সম্পদ সে গ্রাস করবে, এ ধরনের একটা চিন্তা চেতনা পুঁজিবাদী অর্থব্যবস্থার মধ্যে থাকে। তথা তার চিন্তা চেতনার মধ্যে, মস্তিষ্কের মধ্যেই থাকে যে সমাজের তথা রাষ্ট্রের অর্থনীতিটাকে কিভাবে আমার নিয়ন্ত্রণে আনা যায়, কিভাবে আমি এটার সিংহভাগ নিজের ভোগ দখলে রাখতে পারি। এ ধরনের একটা চিন্তা চেতনা পুঁজিবাদী অর্থব্যবস্থার যারা পরিচালিত করেন মুষ্টিমেয় লোক, মুষ্টিমেয় শ্রেণীর মানুষ, তারা এটাকে নিয়ন্ত্রণ করে। পক্ষান্তরে ইসলামী অর্থব্যবস্থার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে মানুষ এই দুনিয়ায় যা কিছু করে তারা চিন্তা করে যে আমি দুনিয়ায় কোনো ফল ভোগ করব না, আমি আখেরাতের সাফল্য চাই। আখেরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান যখন হব তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত থেকে আমি পুরস্কার নিতে চাই। তাহলে এই আখেরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই ইসলামী অর্থ ব্যবস্থাটা পরিচালিত হয়। তাহলে এখানে এই দুটো পার্থক্য আমরা দেখতে পাই যে একটা হচ্ছে যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা হচ্ছে দুনিয়া কেন্দ্রিক, তথা দুনিয়াকে বেস করে এই অর্থ ব্যবস্থাটা পরিচালিত হয়, আর ইসলামী অর্থ ব্যবস্থাটা সম্পূর্ণরূপে আখেরাত ভিত্তিক তথা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই অর্থ ব্যবস্থাটা পরিচালিত হয়। আরেকটা হচ্ছে বিনিময় ও হস্তান্তর করা। ইসলামী অর্থ ব্যবস্থার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই যে এখানে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় আমরা যেটা দেখতে পাই যে সেখানে একতরফা মানুষের সম্পদের মালিক হচ্ছে এবং তারা হস্তান্তর করছে একে অপরের সাথে সম্পদ, ওই মুষ্টিমেয় শ্রেণী, এবং তাদের মধ্যেই শুধুমাত্র বিনিময় হচ্ছে। এ ধরনের একতরফা বিনিময় হস্তান্তরের কোনো সুযোগ ইসলামী অর্থ ব্যবস্থায় নেই, যেটা পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় একতরফা বিনিময় বা হস্তান্তরের সুযোগ মানুষ তৈরি করে রেখেছে। পক্ষান্তরে ইসলামী অর্থ ব্যবস্থা যেহেতু কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে পরিচালিত হয়, সেজন্য এখানে একচ্ছত্র বা একতরফা হস্তান্তর সম্পদ বা ব্যবসা বা বিনিময়ের এই ধন সম্পদের কোনো সুযোগ নেই। এরপরে মালিক ও শ্রমিকের একটা সম্পর্ক, যে সেখানে আমরা কিছু পার্থক্য দেখতে পাই। সেটা হচ্ছে যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় যেটা দেখা যায় যে সেখানে মালিক মনিবের মতো আচরণ করে আর শ্রমিকদেরকে দাস হিসাবে তারা দেখে। অর্থাৎ মালিক শ্রমিকের মধ্যে সম্পর্কটা সেখানে দাঁড়ায় হচ্ছে মূলত মনিব ও দাসের, এর বাইরে কোনো তাদের সম্পর্ক থাকে না। পক্ষান্তরে ইসলামী অর্থ ব্যবস্থার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই মালিক শ্রমিকের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকে, একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়, সৃষ্টি হয়। এরপরে অর্থ অপচয়ের ব্যাপারে আমরা যেটা দেখতে পাই যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় অর্থ অপচয়ের অবাধ সুযোগ আছে। মানুষ চাইলেই তার অর্জিত অর্থ সে যে কোনো খাতে, যেহেতু সে দুনিয়া কেন্দ্রিক, দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকে, দুনিয়ায় কিভাবে সে প্রভাব প্রতিপত্তি তথা সে ভোগ বিলাস ইত্যাদিতে সে কিভাবে মত্ত থাকতে পারে, এই চিন্তা চেতনা থেকে এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থাটা যারা তৈরি করেছেন তারা দুনিয়ায় যত বেশি ভোগ করে, দুনিয়ায় তত বেশি অপচয় করে। তারা যে জিনিসগুলো দরকার নেই সেই জিনিসগুলোতেও তাদের অর্থ সম্পদ ব্যয় করে। পক্ষান্তরে ইসলামী অর্থ ব্যবস্থায় অপ্রয়োজনে কোথাও সম্পদ প্রয়োগ করার বা ব্যয় করার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য পবিত্র কোরআনে বনি ইসরাইলের 26 নম্বর আয়াতে যে কথাটা বলছেন, তোমরা কোনো কিছুই অপচয় করো না, অর্থাৎ শুধু সম্পদ না, কোনো কিছুই অপচয় করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। যে সেটা যদি অপচয় না করে আমি রেখে দেই আমার কাছে গচ্ছিত, সেটা হয়তো আমার প্রয়োজনে না লাগতে পারে, সেটা অন্যের প্রয়োজনে লাগতে পারে। আমার যারা 8 শ্রেণীর যে লোকের কথা সূরা তাওবার মধ্যে এসেছে যে জাকাতের প্রসঙ্গে, যে 8টি খাতে জাকাত দেওয়া, এর পাশাপাশি দান, খয়রাত, সাদাকা ইত্যাদি। তো এই জিনিসে বা এই খাতগুলোতে আমরা বেশি বেশি যাতে দান করতে পারি, মানুষকে সাদাকা দিতে পারি, তার পাশে এসে দাঁড়াতে পারি ইত্যাদি কারণে
ইসলামী অর্থ ব্যবস্থা এই কোনো প্রকার অপচয়কে কি করে না, অপচয়কে এখানে মূল্যায়ন করে না, তথা অপচয়কে নিরুৎসাহিত করে। অপচয়কারী হচ্ছে, একটা হাদিসে এসছে যে অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। তো আমরা মোটামুটি আজকে এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ও ইসলামী অর্থ ব্যবস্থার মধ্যে যে মৌলিক অসংখ্য পার্থক্য রয়েছে, এই পার্থক্যগুলোর মধ্য থেকে অল্প কিছু সংখ্যক পার্থক্য খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে আলোচনা করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।